হবে আল্লাহ সন্তুষ্টি অনুযায়ী, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী পালন করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। জুমার দিন জুমার নামাজে আগে ভাগে আসা, প্রথম চলে আসা, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। জুমার দিনকে সবকিছুর পূর্বে প্রাধান্য দেয়া, জুমার নামাজের জন্য আগে ভাগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে মিসওয়াক করে সুগন্ধি মেখে আল্লাহ করে চলে আসা, জুমার দিনে চলে আসা, সব কাজ ছেড়ে দিয়ে জুমার আযান হওয়ার সাথে সাথে যে জুমাতে চলে আসা, এটা হচ্ছে মুসলমানদের উপর ফরজ কাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইত। ও ঈমানদাররা, জুমার দিন যখন নামাজের জন্য আযান দেওয়া হবে, তোমরা তোমাদের সমস্ত কাজকর্ম ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে নামাজের জন্য গুরুত্ব সহকারে চলে আসো। সুবহানাল্লাহ। এর জুমার আযান হওয়ার পর আর কোনো কাজ করা যাবে না। আল্লাহ তাআলা অর্ডার করছে, ওয়াজারুল বাইআ, আমাদের কাজকর্মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান কাজ হচ্ছে ব্যবসা বাণিজ্য। আমরা যা করি উপার্জনের জন্য এর মধ্যে এটাকে বাইআ, কোরআনের ভাষায় চাষবাস, ক্ষেত খামার, চাকরি নৌকরি, ব্যবসা বাণিজ্য যা করি আমরা এর মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটার কথা বলেছেন, সেটার কথা বলে বাকিগুলো নির্দেশ নামিল আছে। ওয়াজারুল বাইআ, যে তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে তোমরা জুমার দিকে চলে আসো, আল্লাহর জিকির অর্থাৎ জুমার দিকে চলে আসো। ফাসআউ আল ইতিয়ান বিইহতিমামিন, অত্যন্ত গুরুত্ব দিয়ে মর্যাদা সহকারে, গুরুত্ব সহকারে জুমাকে প্রাধান্য দিয়ে তোমরা জুমার দিকে চলে আসো। এখানে আর কোনো কাজ আর বলতে হতে পারে না। এই ঘোষণার পরে, এই নির্দেশনার পরে এটা আওয়াজ আসতেছে, নির্দেশ আসতেছে আসা আযীম থেকে, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম। এটাই তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অতীব কল্যাণময় কাজ, যদি তোমরা বুঝে থাকো। আজকে জুমার দিন, যে কোনো সময়, সব সময় জুমার দিন, জুমার নামাজের পরে জুমাকে গুরুত্ব দিতে হবে। সব কাজের মধ্যে জুমার দিকে আমাদেরকে ছুটে আসতে হবে। এবং জুমা যেমন ফরজ, তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ, দিনের রাতে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। সেই 5 ওয়াক্ত নামাজ যে এই ক্ষেত্রে কোনো রকমের চাপ নাই, নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ আদায় করে নিতে হবে। যে অবশ্যই পুরুষদেরকে জামাত সহকারে নামাজে উপস্থিত হতে হবে, নামাজ আদায় করে নিতে হবে। এ সংক্রান্ত অনেক কথা, অনেক আয়াত, অনেক হাদিস বর্ণিত হয়েছে। যে কোরআন কারীমের মধ্যে প্রায় 80টির মতো আয়াত অবতীর্ণ হয়েছে নামাজ সংক্রান্ত। আমরা আজকে নামাজ সংক্রান্ত কিছু কথা বলার জন্য চেষ্টা করব। তো নামাজের এ সংক্রান্ত আলোচনা আপনারা সবসময় শুনে থাকেন, তো আমি আজকে সে সংক্রান্ত কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ইসলামের মৌলিক বুনিয়াদী বিষয়গুলো যা আছে এর মধ্যে ঈমানের পরে, শাহাদাতাইনের পরে পরবর্তী স্থান হলো নামাজের স্থান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআস যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাসূল ইরশাদ করেন, ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি মূল ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সর্বপ্রথম একতার সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, জীবনদাতা নাই, মৃত্যুদাতা নাই, রিজিকদাতা নাই, ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া আর কেউই নাই। একতার স্বীকৃতি দেয়া, ঘোষণা দেয়া, সাক্ষ্য দেয়া, এবং সাথে সাথে এটাও সাক্ষ্য দেয়া যে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর প্রিয় বান্দা, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন বানিয়ে সমগ্র মানব জাতির জন্য, সমগ্র সৃষ্টিকুলের জন্য রহমত বানিয়ে, বিশ্বজগতের জন্য রহমত বানিয়ে, পৃথিবীর সকল বাতিল জীবন ব্যবস্থার উপর পবিত্র জীবন ব্যবস্থা দিন ইসলামকে, দ্বীনের হককে জয়যুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই কথার সাক্ষ্য দিতে হবে। এই দুইটার সংক্ষিপ্ত নাম হচ্ছে ঈমান। এই দুইটা কথার সংক্ষিপ্ত নাম হচ্ছে কি? ঈমান। তাহলে ইসলামের মূল কথা, মূল ভিত্তি, মূল বুনিয়াদী বিষয় হচ্ছে পাঁচটি: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমান, নামাজ, যাকাত, রোজা এবং হজ, এই পাঁচটি হচ্ছে মৌলিক। তাহলে এখান থেকে ঈমানের পরে যে মূল কাজ যেটা, সেটা হলো নামাজ। যে ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ ফরজ হয়ে যায়, ওয়াক্ত হওয়ার সাথে সাথেই নামাজ ফরজ হয়ে যায়। সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদাল? ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ও আল্লাহর রাসূল, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি? এই অবস্থায় আল্লাহর রাসূল ঘোষণা করলেন, এখানে ঘোষণা করলেন যে সর্বোত্তম কাজ হচ্ছে ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ আদায় করে নিয়ে। সুবহানাল্লাহ। ওয়াক্ত মধ্যে নামাজ পড়া, এটা সর্বোত্তম কাজ হচ্ছে। আমরা যে যেখানেই থাকি না কেন, যেখানেই যাই না কেন, আমাদেরকে ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ আদায় করে নিতে হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, আফসোসের বিষয় হচ্ছে আমাদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয়, বিবাহ শাদী হয়, মেলা মজলিস হয়, ওয়াজ মাহফিল হয়, সিরাত মাহফিল হয়, তখন আমাদের নামাজের খবর থাকে না। সারা জীবন যদি মাহফিল করে করে থাকেন, সারা জীবন যদি আপনি আপনার পিতামাতার জিয়াফত দিতে দিতে থাকেন, মেলা মজলিস দিতে থাকেন, এগুলো ভালো কাজ, এগুলো খারাপ কাজ বলতেছে, কিন্তু আপনি নামাজ আদায় করলেন না, তাহলে আপনার সেই কাজগুলোর কোনো মূল্য নেই আমার দরবারে। সমস্ত যে কাজ এক রকম নামাজের সমান হবে না। এই জন্য যে সবকিছু অক্ত হওয়ার সাথে সাথে আপনি অন্যান্য কাজ করবেন, কিন্তু আপনাকে অক্ষত নামাজ আদায় করতে হবে। এটা হচ্ছে যে সর্বোত্তম কাজ। তাদের আপনি গাড়ি চলবেন, যে আপনি যখন গাড়ি চলবেন, কোথায় আসরের নামাজ পড়বেন, কোথায় মাগরিবের নামাজ পড়বেন, কোথায় এশার নামাজ পড়বেন, কোথায় ফজরের নামাজ পড়বেন, কোথায় এশার নামাজ পড়বেন, এটা আপনাকে আগে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। আপনি যদি গাড়ি তুলবেন, যে আপনার আসর কোথায় গেল, আসর নামাজ কোথায় গেল, মাগরিবের নামাজ কোনো খবর নাই, তাহলে সেটা হবে না। আপনাকে এমন গাড়ি তুলতে হবে যে গাড়ি আপনাকে নামাজ পড়ার সুযোগ দিবে, বাড়া প্রয়োজন বেশি যাক, সেরকম গাড়ি তুলতে হবে। অথবা নামাজ পড়ে আপনাকে গাড়ি তুলতে হবে। আজকে বা বর্তমানে দুপুরের রক্ত শুরু হয় 11:40 11:40 তাহলে আপনাকে শহরে যেতে হচ্ছে, তাহলে কোথাও যেতে হচ্ছে গাড়িতে করে, গাড়ি তুলবেন, তাহলে আপনি যদি 12টা বাজে দুপুরের নামাজ আদায় করে দেন, কোনো সমস্যা নেই। দুপুরের নামাজ আদায় করে আপনি গাড়ি তুলতে যাবেন। আপনি এই কি বলে যে শহরে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, আসর রক্ত হয়ে আপনি 3টার পরে, 3:30টার পরে, 3টার দিকে গাড়ি তুলবেন, তাহলে আজকের সময়ে 3:32 আসরের জামাত রক্ত শুরু হয়, তাহলে আপনি 3:32 3:35 আসর নামাজ আদায় করেই গাড়ি তুলতে যান, অথচ জামাত হবে 4:30 4টা বাজে, নামাজ আদায় শেষে হয়তো আরো 10-15 মিনিট যাবে, তাহলে আপনার সময় রক্ষার জন্য, সময় বাঁচানোর জন্য, থেমে থেমে ধীরে ধীরে আপনি পৌঁছার জন্য আপনি যদি 3:30 3:35 আসর নামাজ পড়ে গাড়ি তুলেন, কোনো সমস্যা নেই, আপনি চলে যাবেন। সুবহানাল্লাহ। ধরেন যে আজকে তো জুমাবার ছাড়াও তাহলে সব এখন দুপুরের অক্ত শুরু হচ্ছে 11:40 আর এই সময় কতক্ষণ পর্যন্ত আসর শুরু হচ্ছে 3:32 তাহলে 3:32 আগ পর্যন্ত জোহরের রক্ত আছে। আপনার কথা বলা শুরু হতে এখন একটা নামাজ হয়ে গেছে, একটা বাজে জোহরের জামাত হয়ে গেছে, আমি তো নামাজটা হারিয়ে ফেললাম না, আপনি নামাজ হারিয়ে ফেলেন নাই,
এখনো জোহরের রক্ত আছে, জোহরের সময় আছে, যে আজকের তারিখে আজকের সময়ে 3:32 পর্যন্ত জোহরের সময় আছে। আপনার নানান রকমের কাজকর্ম আছে, আপনার কাজের খুব ছাপ আছে, তাহলে আপনি অনেক দূরে আছেন, মসজিদেও যে সময়ে যেতে পারেন নাই, আপনি যদি 3:20 বা 3:25 মসজিদে পৌঁছেছেন, তাহলে আপনি 3:25 মসজিদে পৌঁছেছেন, তাহলে সেই রাকাত ফরজ আদায় করে দিলেন, তাহলে আপনার নামাজ কাজা হয় নাই, অর্থমত আপনার নামাজ আদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। এবং এটা জোহর নামাজ শেষ করতে করতে এখন আসর রক্ত শুরু হয়ে গেছে। আপনি 3:25 আজকে ধরেন আপনি 3:25 মসজিদে এসেছেন, তাহলে আপনি জোহর নামাজ আদায় করে নিলেন, সেই রাকাত ফরজ নামাজ আদায় করে নিলেন, এরপরে আসর রক্ত শুরু হয়ে গেছে 3:32। এরপর আপনি কয়েক মিনিট পরে আপনার কি করে নিলেন, আসর নামাজটাও আদায় করে নিলেন, তারপর আবার আপনি কাজের মধ্যে লেগে গেলেন, তাহলে এতে কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। জোহরের শর্তের ভিতরে জোহর রক্ত হয়েছে, জোহরের নামাজ আদায় হয়ে গেছে, আসর রক্তের ভিতরে আসর রক্ত আদায় হয়ে গেছে, তাহলে এই আপনার 20 মিনিট সময়ের ভিতরে 15-20 মিনিটের ভিতরে আপনার জোহর নামাজ হয়ে গেল, আসর নামাজ হয়ে গেল। আপনারা আবার এটা বলবেন না যে আমাদের ইমাম সাহেব আমাদেরকে জোহর আসর একটু পালন করে বলে তুমি, সেটা বলতেছি না, যে আপনার কোনো সময় কাজের চাপ আছে, ব্যস্ততার কারণে আপনি সঠিক সময়ে আসতে পারেন নাই, বা আসলে আপনার ক্ষতি হচ্ছে, মানব ক্ষতি হচ্ছে, আপনার জানের ক্ষতি হচ্ছে, বা অন্যরকম কোনো রুগী টুগী নিয়ে খুব ব্যস্ত আছেন, তাহলে এইভাবে করে যদি নামাজ আদায় করেন কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। অর্থমত আপনার নামাজ হয়ে গেছে, জোহর রক্ত জোহর নামাজ হয়ে গেছে, আসর রক্ত আসর নামাজ হয়ে গেছে। আমার কথাগুলো বুঝতে পারছেন তো? তো জানো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ও আমার বান্দাবান্দিরা, ও আমার বান্দাগণ, ও ইমানদারগণ, তোমরা নামাজগুলোর ব্যাপারে যত্নশীল হও, নামাজগুলোকে তোমরা হেফাজত করো, নামাজগুলোকে তোমরা যথাযথভাবে সম্পন্ন করো, আদায় করো। হাফিজু, যে মুহাফাজা, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, সফলকাম মুমিন তারাই যারা যথাসময়ে নামাজ আদায় করে, থেমে থেমে নামাজ আদায় করে। ফজরের নামাজ আদায় করেছে, কাজে কর্মে লেগে গেছে, চাকরি নৌকরিতে চলে গেছে, চাষবাসের মধ্যে লেগে গেছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে যুক্ত হয়ে গেছে, তখন জোহরের রক্ত হচ্ছে, জোহরের জামাতের সময় হচ্ছে, সেটার জন্য আপনার অন্তরটা সেদিকে ঝুলন্ত রয়েছে। অকলবু মুআল্লিকুন বিল মসজিদ আই বিসসালাহ, যে মসজিদের দিকে আপনার অন্তরটা ঝুলে রয়েছে, জোহরের আযান হচ্ছে কিনা, জোহরের জামাতের সময় হয়ে যাচ্ছে কিনা, এইভাবে মনের ভিতরে একটা আপনার কি রয়ে গেছে, একটা চেতনা, একটা জাগরণ রয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, এই ধরনের মুসল্লিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে, বিপদের সময় আরশ আজিমের ছায়াতলে ছায়া দান করবেন। আল্লাহু আকবার। তো বলছিলাম যে অর্থমত নামাজ আদায় করা, হাফিজু আলা সালাওয়াত, যে জোহরের নামাজ আদায় করলেন, ফজরের পরে কাজকর্ম সেরে জোহর রক্ত হলে জোহর নামাজ আদায় করলেন, জোহর নামাজ আদায়ের পর আবার কোনো আসরের সময় হয়ে যাচ্ছে কিনা, সেদিন অন্তরটা সেদিকে ঝুলন্ত থাকা, এবং দরকার সময় অর্থ হওয়ার সাথে জোহর আসর নামাজ আদায় করে নেওয়া। আসরের পরে যে মাগরিবের সময় যখন হবে, যে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মাগরিবের নামাজ শুরু হয়, ধরেন আপনার বেশি কাজের চাপ ছিল, দোকানের মধ্যে বেশি ঝামেলা ছিল, বা অন্য কোথাও ছিলেন, রুগী নিয়ে ব্যস্ত ছিলেন, বা দূরে কোথাও ছিলেন, যে বা গাড়ি থেকে নামতে নামতে দেরি হয়ে গেছে, আপনি এখনো যে সূর্য অস্ত যায়নি, আজকে টেবিল ধরুন দেখি সূর্য অস্ত যাবে, যে 5:11-12 সূর্য অস্ত যাবে, তাহলে আপনি যদি 5টা বাজেও মসজিদে এসে পৌঁছতে পারেন, তাহলে আপনি অন্তত আসর নামাজ আদায় হয়ে গেল। আল্লাহু আকবার। বুঝতে পেরেছি তো? এখনো সূর্য অস্ত যায়নি, তাহলে কিন্তু জামাত হচ্ছে 4টা বাজে, কিন্তু আজকে টেবিলে 5:11 সূর্য অস্ত যাবে, তাহলে এর আগে, এর 2-3 মিনিট আগে যদি আপনি আসরের নামাজে আপনি ওযু করে আপনার দোকানে, আপনার বাড়িতে, কিংবা মসজিদে, কিংবা যেখানে আছেন সেখানে যদি
সেই রাকাত আসর নামাজ আদায় করলেন, তাহলে আপনার অন্তত আসর নামাজ আদায় হয়ে গেছে, কাজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি এক মিনিট পর অপেক্ষা করে মাগরিবের আযান হয়ে যাচ্ছে, তাহলে আপনি মাগরিবের নামাজটাও আদায় করে নিলেন। সুবহানাল্লাহ। আপনি একেবারে কাছাকাছি সময়ে এই 15-20 মিনিটের ভিতরে আপনার আসরের নামাজ হয়ে গেল, মাগরিবের নামাজ হয়ে গেল, আপনার কাজা হয়ে গেল। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে কর্মব্যস্ত মানুষদেরকে বলে জানা থাকা দরকার, যে যারা বেশি কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয়, এই মশলাগুলো জানা থাকা দরকার। তবে আপনি একেবারে সূর্য অস্ত যাওয়ার আগে আগে প্রসেসের মধ্যে ফুরসত হয়েছেন, কাজ থেকে অবসর হয়েছে, তাহলে আসরের নামাজটাও অন্তত আদায় করে নিলেন এবং কয়েক মিনিট অপেক্ষা করে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আপনার মাগরিবের নামাজটাও আদায় করে নিলেন। এভাবে করে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। তো আল্লাহ তাআলা বলেন, আমিনু আলাস সালাওয়াত, তোমরা নামাজগুলোর ব্যাপারে যত্নশীল হও, নামাজগুলোকে যথাযথভাবে আদায় করে নাও, ক্ষমতা আদায় করে নাও। বিশেষ করে তোমরা মধ্যবর্তী নামাজের ব্যাপারে গুরুত্ব প্রদান করো। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং তোমরা আল্লাহর উদ্দেশ্যে তোমরা বিনয়ের সাথে নম্রভাবে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। নামাজের মধ্যে তাকবীর তাহরিমের সাথে সাথে দাঁড়িয়ে নামাজ পড়া, এটা একটা ফরজ কাজ, খুব বড় রাখবেন। আমরা সালাতের করতেছি, হাঁটাফোটা করতেছি, দাঁড়িয়ে নামাজ পড়া এটা ফরজ। খাড়া হয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, দুই সাজদা করা, এগুলা যে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা মনে করছি নামাজের কাতারে দাঁড়িয়েছি না, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি এর সামনে আমরা দাঁড়িয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি। এটাই হচ্ছে আমাদের এখানে আছে নামাজের ভিতরে বান্দা যখন আল্লাহু আকবার করে দাঁড়ান, আল্লাহু আকবার পাঠ করে এই নামাজের মধ্যে দাঁড়ান, তখন বান্দা আল্লাহর সামনে উপস্থিত থাকে। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ তাআলাকে দেখতেছে, আল্লাহ বান্দাকে দেখতেছে। এজন্য আল্লাহর রাসূল বলেন, তা'বুদিল্লাহ কা'আন্নাকা তারাহু, ও আল্লাহর বান্দা তুমি এমন ভাবে আল্লাহর বন্দেগী করো, এমন ভাবে আল্লাহর গোলামি করো, এমন ভাবে আল্লাহর দাসত্ব করো, এমন ভাবে নামাজ আদায় করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো, আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো। সুবহানাল্লাহ। কোরআনে কারীম বলতেছে, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, ও আল্লাহর বান্দা তুমি আল্লাহর সামনে অত্যন্ত বিনয়ের সাথে, নম্রতার সাথে দাঁড়িয়ে থাকো। এই নামাজের মধ্যে এই যে দাঁড়িয়ে থাকা, এটা নামাজের একটা রুকন। এখন আমরা আল্লাহ আমাদের বয়স্ক মুরব্বীদেরকে বা অনেক ভাইদেরকে অসুস্থতার কারণে হাঁটুর মধ্যে পাস হচ্ছে, এরা কষ্ট লাগতেছে না, তাহলে এরা দাঁড়াবে। দাঁড়ানো বসা এটা, তাহলে শুধু শুধু আপনি দাঁড়াতে পারেন, কিন্তু বসে থাকলে হবে না। বসে থাকলে আপনার নামাজ যথাযথ হবে না। আপনার দাঁড়ানোর সক্ষমতা আছে, কিন্তু আপনি যদি দাঁড়িয়ে নামাজ আদায় না করেন, তাহলে নামাজ হবে না, নামাজ যথাযথ হবে না, মুকম্মল নামাজ হবে না। যেমন ধরেন একটা মানুষ, তার হাত একটা নেই, তাকেও মানুষ বলা হয়, তার পা একটা নেই, তাকেও মানুষ বলা হয়। আমরা নামাজ আদায় করলাম, এখন বসে থাকলাম, আমার দাঁড়ানোর সক্ষমতা আছে, আমার শক্তি আছে, দাঁড়াতে পারি, তাহলে আমি যদি না দাঁড়িয়ে নামাজ আদায় করি, একটু একটু আমার খারাপ লাগতেছে, এই জন্য এটা হবে না। একটু একটু খারাপ লাগবে বলে আপনি বসে যাবেন, সেটা হয়। আপনি দাঁড়ালে মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি বেহুশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনার সাংঘাতিক কোনো সমস্যা, তাহলে এই অবস্থায় বসবাস করবেন, এটা অন্য মশলা। কিন্তু আপনার দাঁড়ানোর সক্ষমতা আছে, তাহলে দাঁড়িয়েই পড়তে হবে। তো বলছিলাম যে নামাজ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেন, সালাতুই সকল সফলতার চাবিকাঠি, নামাজে হচ্ছে সকল সফলতার চাবিকাঠি হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে এই সফলতা, নামাজ নেই কোনো সফলতা নেই। আমরা বেশি বেশি টাকা পয়সা কামাই করা, উপার্জন করা, এটাকে সফলতা মনে করতেছি, এটা প্রকৃত সফলতা নয়। এটার দ্বারা আমার জীবন পরিচালিত হবে ঠিকই, কিন্তু আসল সফলতা হচ্ছে নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, قد أفلح المؤمنون, সে সমস্ত মুমিনরা অবশ্যই সফল কাম হয়েই গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নম্রতার সাথে, বিনয়ের সাথে, যারা তাদের নামাজের মধ্যে খুশু পালন করে, খুশু সহকারে নামাজ আদায় করে, নম্রতার সাথে নামাজ আদায় করে,
তারা অবশ্যই সফলকাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে সফলতার মূল চাবিকাঠি হচ্ছে এই নামাজ। কোরআনুল কারীমের আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা আলাতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ওই ব্যক্তি অবশ্যই সফলকাম হয়ে গেছে যে আত্মশুদ্ধি অবলম্বন করেছে, পরিশুদ্ধি, যে আত্মশুদ্ধি করার পথ বেছে নিয়েছে, তাজকিয়ায়ে নফস, তার অন্তরকে পরিচ্ছন্ন করেছে, আর কি করেছে, তার রবের নাম স্মরণ করেছে, নামাজ আদায় করেছে, তার প্রতিপালককে ইয়াদ করতেছে, স্মরণ করতেছে এবং নামাজ আদায় করেছে, সে অবশ্যই সফলকাম হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো জিকির আর জিকির, দোয়া, জিকির, আল্লাহর সামনে হাজিরা, আল্লাহর সামনে দাঁড়ানো, একেবারে আল্লাহু আকবার থেকে শুরু করে একেবারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত, এখানে সবগুলো হচ্ছে আল্লাহ পাকের জিকির, আল্লাহর সাথে কথাবার্তা বলা, আল্লাহর সামনে হাজিরা, আল্লাহর সামনে উপস্থিতি। এগুলো আমরা বুঝতে পারতেছি না, বিদায় আমরা এটা অনুধাবন করতে পারছি না। এখানে আপনি এই যে শব্দগুলো আমরা বলে আসতেছি, আল্লাহু আকবার বলতেছি, আল্লাহ তুমি যে সবচেয়ে বড়, তোমার চেয়ে বড় আর কিছুই নেই, আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি, আমি এভাবে আল্লাহর সামনেই। এরপরে বলতে কি করে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এখানে সবগুলো কথা আল্লাহ তাআলাকে সম্বোধন করে বলতেছে, আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করে দিয়েছি। সুবহানাকা আল্লাহুম্মা, ও আল্লাহ তুমি অত্যন্ত সব রকমের দুর্বলতা, অক্ষমতা, অসম্পূর্ণতা থেকে সম্পূর্ণ পবিত্র, আমি তোমার পবিত্রতা গাইতে বর্ণনা করে দিয়েছি। অবিহামদিকা, তোমার প্রশংসা করে, তোমার কি বলেছে আমার সামনে, এই জন্য অবিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, ও আল্লাহ তোমার নাম কতই না পবিত্র, বরকতময়, কল্যাণময়, ওয়া তাআলা জাদ্দুকা, তুমি অতি মহান, তুমি মহান মর্যাদার অধিকারী, শ্রেষ্ঠত্বের অধিকারী, ওয়া লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। এগুলো আল্লাহ তাআলাকে দেখে দেখে আল্লাহর সামনে দাঁড়িয়ে বন্ধা আল্লাহ তাআলাকে এভাবে বলতেছে। তো আমরা এগুলো অর্থ বুঝতেছি না, বিদায় আমরা নামাজের মধ্যে যেভাবে স্বাদ পাওয়া দরকার সেভাবে পাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে নামাজ আদায় করে যদি তৌফিক দান করুন, আমিন। আসলে যে সালাত হলো মানুষের পরিপূর্ণ মানুষ হওয়ার একমাত্র পথ। একজন মানুষ হওয়ার, যে পরিপূর্ণ মানুষ হওয়ার একমাত্র পথ হচ্ছে এই নামাজ। সালাত হচ্ছে মানুষকে পরিপূর্ণ একজন মানুষে পরিণত করে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিনা আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। নিশ্চয় মানুষ সৃষ্টিগতভাবে অস্থির চিত্ত, ধৈর্যহারা। আমরা সবসময় অস্থির, সবসময় আমরা ব্যস্ত ভাব, সবসময় অস্থির, যে ধৈর্যহারা, একেবারে ব্যস্ত এরকম। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে অস্থির চিত্তভাবে সৃষ্টি করা হয়েছে। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, বিপদে পড়লে সে অধৈর্য এবং হতাশ হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন কল্যাণ বা সম্পদ লাভ করে সে কৃপণ হয়ে পড়ে। মানুষ যখন স্বাভাবিক অবস্থায় থাকে, সচ্ছল হয়, কল্যাণ লাভ করে, তখন সে কৃপণ হয়ে যায়। যে তবে এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হচ্ছে সালাত আদায় করি। আল্লাহ তাআলা বলেন, ইল্লাল মুসাল্লিন, যে যারা নামাজ আদায় করে যথাসময়ে, অর্থমতে, আল্লাহর বিধান মতে, আল্লাহর নির্দেশনা মতে, আল্লাহর রাসূলের তরিকা মতে নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল মুসাল্লিন, তারা অস্থির নয়, তারা বেসবর নয়, তারা বিপদে পড়লে হতাশ করে না, তারা
সব সময় সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ যেভাবে খুশি হয় সেভাবে ইবাদত করার জন্য চেষ্টা করে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে নামাজই মানুষকে পরিপূর্ণ মানুষে পরিণত করে। যে সমস্ত মানুষ নামাজের পাবন্দি নেই, যারা নামাজের সাথে সম্পৃক্ত নয়, তারা সবসময় অস্থির, তাদের মনের মধ্যে শান্তি নেই, মনের মধ্যে পেরেশান, তারা সবসময় হা হতাশ, হায় হায় হায়, কোনো দিকে শান্তি পাচ্ছে না, না ব্যবসা বাণিজ্যের মধ্যে, না কাজ কারবারের মধ্যে, না পরিবারের মধ্যে, না সমাজের মধ্যে, না দেশের মধ্যে, না তার জীবনে কোথাও শান্তি নেই, অস্থির 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 ভাব। তো আল্লাহ তাআলা বলেন যে এই নামাজের মাধ্যমে মানুষ পরিপূর্ণ প্রশান্তি লাভ করে, যে তার ভিতরে ধৈর্য সৃষ্টি হয়। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা সদা সর্বদা নামাজের মধ্যে ব্যস্ত থাকে, নামাজ পড়ে সদা সর্বদা, মানে অক্ত হলেই নামাজ আদায় করে। তার মানে আপনি কাজ কর্ম ছেড়ে দিয়ে নামাজ আদায় করে, সেটাও আল্লাহ তাআলা বলছেন না। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল্লাহ, ও আল্লাহর বান্দারা, ও আমার বান্দা-বান্দীগণ, যখন নামাজ সম্পন্ন হয়ে যাবে তখন তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্যে, কাজ কারবারে, তোমরা আল্লাহর অনুগ্রহ অনুসন্ধানে তোমরা ছড়িয়ে পড়ে, জমিনে ছড়িয়ে যাও। ফান্তাশিরু ফিল্লাহ, শুধু আপনি মসজিদে বসে থাকবেন, মুসল্লায় বসে থাকবেন, কোনো কাজকর্ম না করে, সেটার কথা আল্লাহ তাআলা শরীয়ত সেটা বলছে না। যে আপনি অক্ত হয়েছে, নামাজ আদায় করেছেন, তারপর আবার আপনি ব্যবসায় নেমে যান, কাজকর্মে নেমে যান, চাকরিতে চলে যান, আপনি বসে থাকবেন না। যে ফান্তাশিরু ফিল্লাহ ওয়া ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আল্লাহর ফজল তালাশ করো। তো যে এই নামাজের মাধ্যমেই বান্দা গুনাহগুলো মার্জনা অন্যতম উপায় হচ্ছে, আমরা মানুষ, আমরা ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে নানান রকমের গুনাহ আমাদের দ্বারা হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাত, এক সাহাবী কি করলেন, জঘন্যতম কতগুলো অপরাধ করে ফেলেছেন, যে ব্যভিচার করে ফেলেছেন, আল্লাহ রাসূলের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূল, আমি তো অপরাধ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আমার গুনাহ হয়ে গেছে, গুনাহের কাজ করে ফেলেছি, আমার কি হবে? তো আল্লাহ রাসূল একবার সামনের দিকে বলেছেন, আবার আরেকটু ফিরে গেছেন, আবার আরেকটু ফিরে গেছেন। তখন আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবী, তুমি কি নামাজ আদায় করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবিনাস সাইয়্যাত, বান্দা যখন ভালো আমল করে, আল্লাহ তাআলা ভালো আমলের দ্বারা তার মন্দ কাজগুলো মিটিয়ে দেন, মার্জনা করে দেন। সুবহানাল্লাহ। তো এই একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, লাউ আফনা আহাদুম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা, ও আল্লাহর বান্দারা, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, এখানে নদীর কথা বলা হচ্ছে, নদী মানে পানির ব্যবস্থা থাকে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা, সে যদি ওইখানে 5 বার গোসল করে, হালিয়া বাকা মিন দারানিহি, তার শরীরের মধ্যে কি কোনো ময়লা আবর্জনা বেঁচে থাকবে, অবশিষ্ট থাকবে? বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইআ, সাহাবায়ে কেরামরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই বান্দা, যেই মানুষ দিনে 5 বার গোসল করবে, তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা না বাকি থাকতে পারে না। ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসে, আল্লাহর রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজের অবস্থা এরকম, যে নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহ, তার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাই যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন। তো বাইনার রাজুলি ওয়াল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, একজন ব্যক্তি এবং কুফরি ও শিরকের মধ্যে ব্যবধান হচ্ছে নামাজ, ব্যবধানকারী হচ্ছে নামাজ। মান তারাকাস সালাত ফাকাদ কাফারা, যে নামাজ ছেড়ে দিল সে কুফরের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। নাউযুবিল্লাহ। তো আসলে সময় অনেক হয়ে গেছে, বিলম্ব হয়ে গেছে, যে আমরা নামাজের ব্যাপারে যত্নবান হই। as-সালাতু খায়রুম মিনান নাওম, ফজরের নামাজে এক্সট্রাভাবে বিশেষভাবে আর সাজিমের দান, ঘুমের চেয়ে নামাজ উত্তম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। আমরা মনে করতেছি আমরাও খায়রুম মিনাস সালাত, ঘুমাই নামাজের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা বলেন, as-সালাতু খায়রুম মিনান নাওম, আমরা
ঘুমকে প্রাধান্য দিয়ে নামাজকে অবহেলা করে বিছানার মধ্যে রয়ে গেছি নাউযুবিল্লাহ। তাহলে কোথায় আমরা, কোথায় মুসলমান, কোথায় মুমিন? তাই আসুন যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নশীল হই। আরো অনেক কথা, এই কিছু কথা আপনাদের সম্মুখে নামাজ সম্পর্কে উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের ব্যাপারে যত্নশীল